এইখানে চাঁদাবাজির দায়ে জামাত এনসিপির লোকজনও কিন্তু বহিষ্কৃত হয়েছে, আটক হয়েছেন। 5 আগস্টের পরবর্তীতে প্রথম 2 বছর তো আসলে সরকারই ছিল, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারটা আমরা না বাংলাদেশের জনগণও অনুভব করতো জামাত এনসিপির সরকার, কেননা রাষ্ট্রের প্রতিটা কাঠামোতে কিন্তু তারা তাদের পছন্দের লোক নিয়োগ দিয়েছিল। আপনি যদি দেখেন, এই যে দেখেন একটা বিতর্ক তারা তৈরি করেছে অলরেডি সামাজিক মাধ্যমে, যে বিভিন্ন জায়গায় বিএনপি জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিচ্ছে। আপনি যদি দেখেন ঢাকার মধ্যে 2টা সিটি কর্পোরেশন আছে, আমাদের যদি দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল মোহাম্মদ এজাজ, সম্ভবত যদি ভুল না করি, উনি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য এবং বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক কিন্তু তথ্য প্রমাণ সহকারে সেটা প্রকাশ করেছিল। আপনাদের মাধ্যমে এই প্রশ্নটা আমার, এটা নিয়ে এই যারা এখন হায় উতাস করছে বা প্রপাগান্ডা চালাচ্ছে, তারা কি তখন কেউ এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল? যে একজন নিষিদ্ধ সংগঠনের পদধারী নেতা কিভাবে আসলে সেই জায়গায় আসলো, কিসের যোগ্যতার ভিত্তিতে? আসলে দেখেন, এই সরকারটা জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সরকার। স্বাভাবিকভাবেই বিএনপি তাদের রাষ্ট্র যেই কার্যক্রম সেটা পরিচালনার জন্য ট্রাস্টেড এবং ইফিশিয়েন্ট লোকজনকে কিন্তু নিয়োগ দান করবে। সেটা অবশ্যই বিএনপির সাথে কানেক্টেড হতে পারে। আপনারা এটা দেখবেন, যাদেরকে আসলে সেইখানে ওই চেয়ারগুলোতে বসানো হয়েছে তারা অযোগ্য কিনা এবং তাদের কোনো অপকর্ম আছে কিনা, তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি করে কিনা, কোনো তাদের এফিসিয়েন্সির কোনো ঘাটতি থাকে কিনা, সেটা নিয়ে আপনারা প্রশ্ন করুন। আমি বিশ্বাস করি, শুধু আমি না, আমি আশা করি আপনারাও বিশ্বাস করেন, তারেক রহমান যেই প্রক্রিয়াতে আগাচ্ছে, বিগত এই 1 মাসও হয় নাই এই সরকারের, এর মধ্যে যে কার্যক্রমগুলো উনি হাতে নিয়েছেন, এর মাধ্যমে বাংলাদেশের জনগণ আশান্বিত হচ্ছে যে না, বাংলাদেশে নতুনত্ব আসবে এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে এই সরকারটা জনগণের সরকার হিসেবে দাঁড়াবে তাদের পাশে। দেখুন, প্রথমত হচ্ছে, ধরেন আজকে আমাদের যে উদ্যোগটা, আমি নিজে একজন ক্ষুদ্র উদ্যোক্তা, আমি ফ্রিল্যান্সিং প্রফেশনের সাথে যুক্ত আছি। আমার যে ইনকাম যতটুকু আছে আল্লাহ সামর্থ্য দিয়েছে, তার একটা অংশ কিন্তু আমি প্রতি বছর জমাই এবং তা দিয়ে প্রতি বছরই চেষ্টা করি নিজের জায়গা থেকে এই ছিন্নমূল বা যারা আমাদের সহযোদ্ধা বাংলাদেশের জনগণ, যাদের এই জিনিসটার প্রাপ্য, যাদের অধিকার, এটা কিন্তু কোনো দান বা অনুদান নয়, এটা তাদের অধিকার। আপনারা জানেন, মুসলিমদের যারাই আমরা যত টাকা ইনকাম করি তার একটা অংশ কিন্তু আল্লাহ প্রদত্তভাবে বলা আছে যে এই অংশটা এই তাদের যারা সমাজের একটু নিম্নবিত্ত অবস্থায় আছে তাদের অধিকার হিসেবে আছে। সেই জায়গা থেকে কিন্তু আমার হালাল যে ইনকাম সরাসরি বলবো, তার একটা অংশ কিন্তু তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্যয় করেছি। আর যে চাঁদাবাজির প্রসঙ্গ বলছেন, দেখেন, চাঁদাবাজদের আসলে নির্দিষ্ট কোনো দল হয় না। আপনি যদি দেখেন, অসংখ্য নিউজ আছে জামাতে ইসলাম এবং এনসিপির যারা চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মের দায়েও বহিষ্কৃত হয়েছে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তার মানে কি ওই দলগুলো কি পুতপবিত্র? আমি বলবো না বিএনপিতে কেউ নাই, কিন্তু কথা হচ্ছে যারা আছে প্রতিটা দলে তারা মূলত হচ্ছে বিচ্ছিন্নতাবাদী। তারা আসলে দলীয় পরিচয়টা ব্যবহার করে তাদের অপকর্মকে ত্বরান্বিত করার জন্য। আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিভিন্ন রাজনৈতিক যারা সংগঠন আছে সবার কাছে একটাই আহ্বান থাকবে, যারা এই ধরনের অপকর্ম করে তারা যেই দলেরই হোক তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে রাষ্ট্রের হাতে তুলে দিন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এবং আমরা যদি প্রতিটা দল মত নির্বিশেষে আমরা সচেতন হই, তাহলে কিন্তু যারা এই অপকর্ম করছে তাদেরকে কিন্তু রাজপথে তথা রাজনৈতিক মতাদর্শে বা দলের পরিচয়ে কোনো অপকর্ম করার সুযোগ দেওয়া যাবে না এবং তারা সেই সুযোগ পাবে না বলে বিশ্বাস করি। এইখানে চাঁদাবাজির দায়ে জামাত এনসিপির লোকজনও কিন্তু বহিষ্কৃত হয়েছে, আটক হয়েছেন। আমাদের দলেরও কেউ ছিল না এটা বলবো না, বাট যারাই আছে তাদের বিরুদ্ধে আমাদের দল 5 আগস্টের পর থেকে যেমন খুবই স্ট্রিক্ট ছিল, তাদের বিরুদ্ধে আমাদের দলীয় যেই সাংগঠনিক ব্যবস্থা সেটা নেওয়া হয়েছিল, বাকি কাজটা ছিল রাষ্ট্রের, সেই কাজটা হয় না। কিন্তু আপনাদের একটা আশার কথা বলি, এই সরকার ক্ষমতা নেওয়ার পরে 2টা জায়গায় কিন্তু চাঁদাবাজির অভিযোগ এসেছে, তাদেরকে বহিষ্কার করার পরে তাদের বিরুদ্ধে দল কিন্তু বাদী হয়ে মামলা করেছে, এদের মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। তাহলে একটা জিনিসই বলবো, বিএনপি চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না, যারা চাঁদাবাজি করে তাদেরকে বিএনপিতে কোনো ঠাঁই দিবে না, সেটার কিন্তু মেসেজ অলরেডি সরকার রাষ্ট্র কাঠামোর মধ্যেই কিন্তু 2টা অলরেডি দিয়ে দিয়েছে। শুধু আপনাদের কাছে আহ্বান থাকবে, যারাই হোক, সেটা যদি আমাদের দলেরও কেউ হয়, আপনারা যদি একটু সোচ্চার থাকেন, সামাজিক মাধ্যম এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াগুলো যদি তাদের জায়গায় সচেতন থাকে, বাংলাদেশে যেই দলের যেই হোক চাঁদাবাজি বা কোনো অপকর্ম করে এই দেশে ভালোভাবে টিকে থাকতে পারবে না।